মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর প্রেরণ করেছেন। আজকে কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে এমন একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে যেখানে আল্লাহ তাআলা মানুষদের কাছে নবী প্রেরণ করেছেন। তারা এসে মানুষদেরকে হেদায়েতের পথে, আল্লাহ তাআলার বন্দিগির পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ করে নাই। তো আজকে এই দৃষ্টান্ত থেকে দুইটা বিষয় স্পষ্ট হবে, আর আলোচ্য বিষয় এইটা যে যখন আমাদের কাছে সত্যের কোনো পয়গাম আসে উচিত হলো গ্রহণ করা, কিন্তু যারা গ্রহণ করতে না চায় তারা নিজেদের পক্ষ থেকে যুক্তি কলাকৌশল অবলম্বন করে। তো আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে এজন্যই দিয়েছেন যে যুগে যুগে সত্যের পথে মানুষকে আহ্বান করার জন্য আমার পক্ষ থেকে প্রেরিত দূত থাকবে, দূতের নায়েব থাকবে, কিন্তু যারা এই সত্য পরিহার করবে তারা যুগে যুগে কলা কৌশল অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহর নবী ঘরে ঘরে গিয়ে, ধারে ধারে গিয়ে, বাজারে অলিতে গলিতে গিয়ে যখন দাওয়াত দিচ্ছেন মানুষকে সত্যের পথে, ইসলামের পথে, আল্লাহ তাআলার গোলামীর পথে দাওয়াত দিচ্ছেন, তো ওখানে সাধারণ মানুষদের মধ্য থেকে এমন কিছু প্রশ্ন আসছে যেই প্রশ্নগুলো অতীতেও আসছিল, যে আপনি যে নবী, আপনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আপনিও খান, আমরাও খাই, আমরাও বাজারে যাই, আপনিও তো বাজারে যান, আমরা বিবাহ শাদী করি, আপনিও করেন, তো পার্থক্য কোথায়? আপনিও মানুষ, রক্তে মাংসের মানুষ, আমরাও। তো এমন কোন অস্বাভাবিক কিছু আপনার মধ্যে তো দেখি না যে আপনার কথাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আপনি তাদের জন্য বর্ণনা করুন এমন এক জনপদবাসীর দৃষ্টান্ত। আল্লাহ বলেন, ইয জাআহাল মুরসালুন। যখন সেখানে প্রেরিত হয়েছিল বা আগমন করেছেন রাসূলগণ। এইটা কোন শহর, কোন জনপদের কথা বলা হয়েছে? তাফসীরের মধ্যে দুইটা জনপদের কথা, শহরের কথা উল্লেখ হয়েছে, কিন্তু এই শহর ছাড়া অন্য যে কোনো অনির্দিষ্ট শহরও হতে পারে। তো বিশেষ করে এই শহরটার নাম আনতাকিয়া। এই শহরে আল্লাহ পক্ষ থেকে রাসূলরা প্রেরিত হয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা দুইজনকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তাদের কাছে পাঠাইছিলাম দুইজনকে। ফাকাজ্জাবুহুমা। ওই জনপদের অধিবাসীরা দুইজনকেই অস্বীকার করলো। দুইজনকে বলতে লাগলো যে আমরা তোমাদেরকে মানবো কেন? তুমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে আসছো, এর কোনো ডকুমেন্ট আছে? তোমাকে মানতে হবে কেন? তোমারও তো দেখে নাক একটা, চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা, তো আমাদেরও তো এমনই, তো তোমাদেরকে মানতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআজ্জাজনা বিসালিসিন। তাদেরকে শক্তি বাড়ানোর জন্য আমি আরো একজন পাঠাইছি, তৃতীয় আরেক ব্যক্তিকে পাঠাইছি। তো প্রথমত পাঠাইছেন কয়জন? দুইজন।
আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করছেন ফাকাজ্জাবুহুমা, তারা ওই দুইজনকেই অস্বীকার করছে। ফাআজ্জাজনা বিসালিসিন, এরপরে আমি তৃতীয় ব্যক্তিকে তাদের সমর্থনে শক্তি বাড়ানোর জন্য পাঠাইছি, যাতে করে দুইজনের কথাটা কমপ্লিট মনে না হলেও তিনজন একটা জামাত হয়ে যায়। দলবদ্ধভাবে তিনজন যখন একটা বিষয় বলবে আর মানুষগুলো এই কথাকে বিশ্বাস করবে। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা তিনজন এসেই একই কথা বলল যে আমরা তোমাদের কাছে নিজ ইচ্ছায় আসি নাই, ইন্না ইলাইকুম মুরসালুন, বরং আমাদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমরা নিজ ইচ্ছায় আসি নাই, নিজের কথা বলি না, নিজের পক্ষ থেকে একটা কথাও বলি না। যখন তারা তিনজন এই বক্তব্য দিলেন, একই কথা বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। এই কথা বলার পর ওই শহরের অধিবাসী তারা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম ইল্লা বাশারুন, তোমরা তো মানুষই, তোমরা দেখতে তো ফেরেশতা মনে হইতেছে না, আলাদা কোনো বৈশিষ্ট্য তোমাদের মধ্যে দেখতেছি না, তো তোমাদেরকে তো আমাদের মতো মানুষই মনে হয়। মিসলুনা, তার মানে আমরাও যেরকম মানুষ তোমরাও তো সেরকমই মানুষ, ক্ষুধা লাগলে খাও, বাথরুম চাপে বাথরুমে যাও, জরুরত ছাড়ো, স্ত্রী লাগে, নিজের দুর্বলতা আসে, তো তোমাদের মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য তো দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, যে তাদের এই পারস্পরিক কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য আনছেন যে কিয়ামত পর্যন্ত সত্যের দাওয়াত যখনই আসবে সত্য পরিত্যাগকারীরা এরকম যুক্তি মানুষের সামনে পেশ করবে কিয়ামত পর্যন্ত। আনালে কোরআনের মধ্যে এগুলোকে এমনি বর্ণনা করছেন ঘটনা শোনানোর জন্য। গল্পের বইয়ের অভাব আছে? কোরআন কি গল্পের বই? কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। এখান থেকে মানুষ শিক্ষা নিয়ে যেন এটা এই কোরআন অনুযায়ী জীবন গড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোট করছেন। আল্লাহ বলেন, ওয়া মা আনজালার রহমানু মিন শাই, যে নিজেদের পক্ষ থেকে আল্লাহর নামে চালাই দিছে। দেখবেন বর্তমানে কোরআনের কথা বললে বলে, এই যে আপনি যে অমুকের নাম করলেন অমুকের নাম করলেন, কোরআনে কি অমুকের নাম বলছে নাকি? কোরআনে তো ঘুষ খাবা না এটা বলছে, তো ঘুষ অমুক ব্যক্তি খাইছে, এরে তো আল্লাহ তাআলা নিষেধ করছে। কোরআনের মধ্যে সুদ খাইতে নিষেধ করছে, তো নাম বলে দেয় নাই, কিন্তু যারা যারা খাবে তারা তো সুদখোর। কোরআনে কারীমের মধ্যে জালেমদের বিচারের কথা বলছে, বলে যারা যারা জুলুম করবে তাদের কথা নাম আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু জালেমদের কথা তো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাম উল্লেখ করে দেন নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ থাকবে মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। তারা বলতে লাগলো যে আপনারা নিজেদের পক্ষ থেকে তিনজনে মিলে যুক্তি করে প্রস্তুতকৃত কিছু কথা আমাদের মাঝে চালিয়ে দিয়ে আল্লাহর নামে চালিয়ে দিবেন, এটা আমরা মানব না। বর্তমানেও তো এই ধরনের কথা বলে। কোরআনের মাহফিলে গেলে দেখবেন মাহফিল বানচাল করে দেয়, তাফসীরের মাহফিলকে মঞ্চকে বাদ করে দেয়, বলে কোরআনের মধ্যে এটা বলছে, এই নামটা আমারে দেখান। ওর মাথার মধ্যে গোবর থাকে, এই জন্য বুঝেও না যে কোরআনের বাণীর মধ্যে যেটা বলছে এই বাণী অনুযায়ী এটা খাটানোর ব্যাপার। কোরআনের মধ্যে কোন জায়গায় বলছে আপনি নামাজ পড়েন, যে নেসার আলী মোরল নামাজ পড়ো, কোন জায়গায় বলছে? আমাকে সভাপতি সাহেবের নাম ধরে কোন জায়গায় বলছে নামাজ পড়ো? তাহলে আপনার নাম ধরে যেহেতু বলেন না, তো নামাজ পড়েন না। কোরআনের মধ্যে কি আল্লাহ তাআলা এরকম কারণ নাম ধরে কোন হুকুম প্রণয়ন করছেন? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ,
বলে নামাজ কায়েম করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে তোমরা কুরবানি করো। তো নাম ধরে তো বলেন না যে অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা কুরবানি করো, নাম ধরে বলেন না যেন করবেন না। তো জালেমদের শাস্তি নাম ধরে বলা লাগবে না। যারা যারা জুলুম করবে ওই জালেম ধরে ধরে নাম ধরে বলা যাবে যে তুমি জুলুম করছো, তোমার শাস্তি এইটা। তুমি অন্যায় করছো, তোমার শাস্তি এইটা। তুমি নামাজ পড়ছো, তোমার প্রতিদান এইটা। তুমি রোজা রাখছো, তোমার প্রতিদান এইটা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন, তারা তাদের বাণীগুলো, আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দেওয়ার পর, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে নিজেদেরকে প্রকাশ করার পর যারা মানতে চায় না, তখন তারা যুক্তি কিছু কৌশল অবলম্বন করে, ওই সময় আন্তাকিয়ার জনপদের অধিবাসীরা কি কৌশল অবলম্বন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতে লাগলো আমা আনজালার রহমান। শব্দ কি ব্যবহার করছে চিন্তা করেন, যে আমা আনজালার রহমান, দয়াময় রহমান কাউকে প্রেরণ করেন নাই, মিন শাইইন, কোনো কিছুই না। অথচ তারা তিনজন এসে বলছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আর তারা প্রতি উত্তরে কি বলল, যে দয়াময় রহমান কিছুই প্রেরণ করে না। আল্লাহ, বরং কি জন্য তোমরা এই কাজগুলো করতেছো? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তারা বলতে লাগলো নবীদের ব্যাপারে, ইন আনতুম, তোমরা তো কেবল ইল্লা তাকযিবুন, বানায় বানায় মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলতেছে। ওই জমানার মানুষ নবীদেরকে কি বলছে? মিথ্যুক বলছে। কি বলছে? নাউজুবিল্লাহ বলেন, কি বলছে? এখনো কোরআনের মাহফিলে বলছে এই বানায় বানায় কিচ্ছা কাহিনী বলেন, না অফ করেন। তো কি করতেছে? আল্লাহ ক্বালু রাব্বুনা, তখন নবীদের কাজ কি? বলছে ঠিক আছে, তোমরা যদি এটাই বলে থাকো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রেরিত হই নাই, নিজেদের পক্ষ থেকে মিথ্যা প্রতিপন্ন করতেছি, নিজেদের পক্ষ থেকে মিথ্যা কিচ্ছা কাহিনী বানা কিছু বিষয় বলতেছি, তবে শোনো, ক্বালু, নবীরা তিনজনে বললেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ক্বালু, তারা বলল, রব্বুনা, আমাদের প্রতিপালক, ইয়ালামু, তিনি জানেন, ইন্না ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে, আমরা তোমাদের কাছে, লামুরসালুন, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যে আমাদেরকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করছো, তাহলে তোমরা এটা তো বিশ্বাস করো যে আমরা যে তোমাদের মাঝে মিথ্যা বিষয়কে প্রচার করতেছি, এই বিষয়টা আল্লাহ জানেন না? তো আল্লাহ তাআলা মিথ্যা বিষয়কে প্রকাশ করতেছি। এখনের বিষয়টা আর ওই সময়ের বিষয়টা ছিল কিছুটা আলাদা। এখন কেউ অপরাধ করলে সাথে সাথে শাস্তি পায় না, কিন্তু ওই সময়ে কেউ অপরাধ করলে সাথে সাথে আসমান থেকে কি আসতো? শাস্তি আসতো, গজব আসতো। তো এই জন্য সেই নবীরা সেই বিষয়টাই পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, তিনি জানেন যে আমরা তোমাদের কাছে মিথ্যাবাদী কিনা। যদি মিথ্যাবাদী হই আর মিথ্যা বিষয়গুলোকে প্রচার করি, তো আল্লাহ তাআলা এই মিথ্যা বিষয়টাকে সমর্থন করবেন নাকি শাস্তি দিয়ে মিটাই দেবেন? শাস্তি দিয়ে মিটাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অতঃপর তাদের বিষয়গুলো বলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বলল আমাদের রব তিনি ভালো করেই জানেন, নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত দূত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তো আমাদের কাজ কি? তোমরা তোমাদের কাছে বিষয়গুলো পেশ করার পরে আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছো, তাহলে আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া, দায়িত্ব হলো তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, এটাই তো আমাদের দায়িত্ব, কর্তব্য। তো এতটুকু আমরা করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেই বাণী নাজিল করা হয়েছে, আপনাকে যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আপনার কাজ হলো বাল্লিগ, এইটা পৌঁছে দেওয়া। কাজ হলো পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার দায়িত্ব এটা না যে পিটায় 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 নামাজ পড়লি না কয় রাকাত পড়লি দেখছি তুই 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছস, ফরজ পড়ার পরে সুন্নাত পড়া নাই, এটা একদম পিটায় পিটায় প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করে দেওয়া নবীদের দায়িত্ব না। বলে নবীদের দায়িত্ব, নবীর পরবর্তী যারা নায়েব, নবীদের যারা উত্তরাধিকারী, তাদের জিম্মাদারি হলো পৌঁছে দেওয়া। দায়িত্ব এতটুকু, পৌঁছে দেওয়া। মানার দায়িত্ব তার যার কাছে পৌঁছানো হয়েছে। যদি না মানে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন তোমার রবের পাকড়াও বড় কঠোর। পৌঁছায় দিলা, মানলো না, ধরার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম। আল্লাহ তাদের বিষয়টাকে বর্ণনা করছেন, যখন তাদের কাছে পেশ করা হলো। পেশ করা হওয়ার পর কিছু মানুষের কাছে সত্যটা একটু একটু বুঝে আসছে, আর কেউ কেউ বিরোধিতা করতেছে। দেখবেন হঠাৎ করে কোন সমাজের মধ্যে যখন কেউ কোরআন সুন্নাহর কথা বলে, বলার পরে কিছু মানুষ বুঝে নিছে যে হ্যাঁ এটাই তো সঠিক। এই মানুষগুলো, আর কিছু মানুষ এমন হয় যেই মানুষগুলো মানতে চায় না। তো এরপরে দুই পক্ষেই তারা লাগে যায়, একদল সত্যের পক্ষে আর একজন সত্যের। এরপরে যখন দুই পক্ষে লাগায় যায়, মাঝখান থেকে আর একদল সুশীল বেরোয় আসে যে আপনি ভেজালটা লাগাইছেন। ভেজালটা লাগাইছে কিনা কথা বলেন না? আপনি যদি আমাদের মাঝে আইসা এই কথাগুলো না বলতেন, এই আমাদের মধ্যে এতদিন যে মিল মোহাব্বতে মিলে জিলে ঘুষ খাইতাম, আমরা মিলে জিলে যে কাজগুলো সুদের ব্যবসা পরিচালনা করতাম, আপনি আসার পরে সুদের বয়ান করার ক্ষেত্রে আমাদেরকে ওরা সুদখোর বলে। আমাদের লোকজনই আমাদেরকে সুদখোর বলে, ঘুষখোর বলে, আমাদের কি জালেম বলে। তো আপনি আইসা যদি জুলুমের ওয়াজ না করতেন, সুদের ওয়াজ না করতেন, ঘুষের ওয়াজ না করতেন, বেনামাজির ওয়াজ না করতেন, বেরোজগারের ওয়াজ না করতেন, তাহলে তো তারা আমাদেরকে কানা চোখে দেখতো না। রেজাল্টটা তো আপনি লাগিয়েছেন। কোরআন এই কথাই বলছে। বলে যখন দুই গ্রুপ হয়ে গেল, একদল সত্যের পক্ষে আর একদল সত্যের বিপক্ষে, যখন দুই গ্রুপ হয়ে গেল, তাদের মধ্যে থেকে কিছু সুশীল বের হয়ে এসে বলল ভেজালটা আপনি লাগাইছেন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। তারা বলতে লাগলো যে নিশ্চয় সমস্যাটা তো আপনিই সৃষ্টি করছেন, আমরা আপনাকে সমস্যা মনে করতেছি, আমরা আপনাদেরকে সমস্যা মনে করতেছি। যখন এই কথা বলল যে আমাদের মধ্যে অমঙ্গলের কারণ হিসেবে আমরা তোমাদেরকেই দেখতেছি, লাইল্লাম তানতাহি, যদি তোমরা লাইল্লাম তানতাহু, যদি তোমরা এই যে দাওয়াত দিতেছো, সত্যের দাওয়াত দিতেছো, ন্যায়ের দাওয়াত দিচ্ছ, নামাজের কথা বলতেছ, আল্লাহ তাআলার বিধান পালন করার কথা বলতেছ, যদি এই কথা বলা থেকে বিরত না থাকো, লাইল্লাম তানতাহু। ওই এলাকার মানুষগুলো নবীদেরকে বলতে লাগলো, লাইল্লাম তানতাহু, যদি তোমরা তোমাদের দাওয়াতের মিশন থেকে বিরত না থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেদেরকে যে অর্পিত ব্যক্তিত্ব হিসেবে মনে করতেছ, যদি এই কাজ থেকে বিরত না থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেদেরকে নবী হিসাবে পেশ করতেছ, এই কথা বলা থেকে যদি বিরত না থাকো, কি করব? লানারজুমান্নাকুম, আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব, পাথর মাইরা হত্যা করব। হয় বিরত থাকো। বর্তমান সমাজেও যারা হকের কথা বলবে, সত্যের কথা বলবে, হয় জেলখানায় যাবে, নয় গুম হবে, নয় তাদেরকে হত্যা করে তাদেরকে মেরে ফেলা হবে। ওই জমানায় যেটা ঘটেছে, এই নবীর থেকে অনেক দূরে আসার পরেও ঘটনা কিন্তু বেশি ব্যতিক্রম না। সমাজের মধ্যে সত্য কথা বলবে,
তো ইমাম গুম। সত্য কথা বলবে তো ভালো রাজনীতিবিদ, তো তাকে হত্যা করা হবে। যদি সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, দেশের কথা বলে, বলে দাজ্জাল জাফর যারা, মীর জাফর যারা আছে, গাদ্দার যারা আছে, তাদেরকে নষ্ট করে দিবেই। প্রত্যেক যুগে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাটা বলতেছেন, তারা নবীদেরকে হুমকি দিল। বলে এত জোরে হুমকি দিচ্ছে, হই হুল্লাটা এত বেশি বড় পরিমাণে হয়েছে, শহরের আশেপাশেও এই বিষয়টা ছড়িয়ে গেছে। আল্লাহ বলেন লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। তাদের ঘটনাটা বলেন, তারা বলতেছেন নবীদেরকে যদি তোমরা বিরত না থাকো তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওয়ালা ইয়ামাসান্নাকুম, তোমাদেরকে স্পর্শ করবে, মিন্না, আমাদের পক্ষ থেকে, আযাবুন, এমন শাস্তি, আলীম, যেটা সহ্য করতে পারবে না। বলে হুজুর সোজা কথায় যদি ঘি না ওঠে ব্যাকা করে কিন্তু আঙ্গুল দিয়ে ঘি উঠাবো। আপনি যদি কথায় কানে না থামান, যারা ইনসাফের পক্ষে লড়ে, ন্যায়ের পক্ষে লড়ে, তাদেরকে হুমকি দেয়, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল কিন্তু ব্যাকা করব। আপনি থামবেন না, আপনার পরিবারের কেউ হত্যা হবে। আপনি থামবেন না, আপনার সন্তানকে উঠিয়ে নেওয়া হবে। আপনি থামবেন না, আপনার ভাইয়ের চাকরি চলে যাবে। আপনি থামবেন না, আপনার সন্তান কোনো প্রতিষ্ঠানে পড়তে পারবেন না। আপনার সন্তান, আপনার পরিবারের লোকজন যত কিছু সুযোগ সুবিধা ভোগ করতেছে এগুলো পাবে না। হয় কিনা এরকম কথা বলেন? হয় কিনা? একদম সেম কথাগুলো কোরআনে কারীমের মধ্যে বলছে আল্লাহ, ওয়ালা মাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, যে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে এমন পীড়াদায়ক শাস্তি স্পর্শ করবে। ক্বালু তাইরুকুম মাকুম, এখন নবীরা তাদের পক্ষ থেকে হুমকি দামকি শোনার পর কি বলবেন? দেখতেছেন তো এদের অবস্থা খারাপ, এরা তো সত্য মানতে নারাজ, এরা তো আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। তখন নবীরা বলল, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ক্বালু, তারা বলল, তাইরুকুম মাকুম, অর্থাৎ অকল্যাণ, অশুভ, এটা তো তোমাদের সাথেই রয়েছে। তোমরা যে আমাদেরকে অশুভ মনে করতেছো, যে আমরা এসে তোমাদেরকে হকের দাওয়াত দেওয়ার কারণে, দুই পক্ষ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অকল্যাণ মনে করছো, আসলে অকল্যাণ তো তোমাদের সাথেই রয়েছে। আইন যুকিরতুম, এই কারণেই কি যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এ কারণেই তো তোমরা আমাদেরকে পাথর মারার হুমকি দিচ্ছ, আমাদেরকে শাস্তি দেওয়ার হুমকি দিচ্ছ। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী, তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কারণ তোমরা হক মানতেছ না, আবার হককে অস্বীকার করতেছ। নবীদের কথা তো মানতেছ না, আবার নবীদেরকে হুমকি দিচ্ছ হত্যা করার। এই কথা এত জোরালো হইচই আকারে শহরের মধ্যে পড়ে গেছে যে এটার আওয়াজ বিভিন্ন অঞ্চলে গ্রামের মধ্যে পৌঁছে গেছে। আর নবীরা এসে ওই এক জায়গায় যে দাওয়াত দিয়েছেন তা না, সত্যের আওয়াজটাকে সব জায়গায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ, এই আওয়াজ গ্রামের মধ্যে যখন পৌঁছে গেছে, তখন গ্রামের মধ্যে একজন মানুষ হালাল ইনকাম করতেন, হালাল ভাবে খাইতেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, ধার্মিকতা তার ছিল মূল পুঁজি, হালাল ভাবে চলতেন। ওই গ্রামের মানুষটা এই আওয়াজগুলো শুনে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো। এই সমস্ত আমার সম্প্রদায় এগুলো নবীদের সাথে না জানি কোনো অশুভ কাজ করে বসে, না জানি নবীদেরকে হত্যা করে বসে, না জানি নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, না জানি নবীদের সাথে এমন কাজ করে যে কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন। وجاء من أقصى المدينة رجل يسعى। আল্লাহ বলেন, নবীদের সাথে যখন আন্তাকিয়ার শহরের অধিবাসীরা এমন কাজগুলো করলো, গ্রাম থেকে এমন একজন লোক দৌড়ে তাদের কাছে ছুটে আসলো। ওই ব্যক্তি সম্পর্কে তাফসীরের মধ্যে অনেক বিষয় লেখে। ওনার নাম ছিলেন হাবিব। ওনার পেশা ছিল কাঠমিস্ত্রি, নাজ্জার বলা হতো। নাজ্জার মানে হলো
কাঠ মিস্ত্রি, ওনাকে এক কথায় হাবিবে নাজ্জার বলা হতো। তো ওই ব্যক্তি গ্রাম থেকে, তিনি ছিলেন ধার্মিক, আবার ছিলেন হালাল উপার্জনকারী, তার মধ্যে কোনো অনিয়ম ছিল না, কিন্তু তার এই ধার্মিকতা তাকে চুপ থাকতে দেয় নাই। বর্তমান সময় অনেকে ধর্ম পালন করে চুপচাপ করে মসজিদে আসে আর যায়, মনে করে যে এটাই শেষ। কোন জায়গায় যদি হক বাতিলের লড়াই হয় তো ওখান থেকে আস্তে পাস্তে পেয়ে চলে যায়, মনে করে যে আমি ঝামেলার মধ্যে নাই। এটা কোনো হক না, এটাও বাতিলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, ওই গ্রাম থেকে ওই ব্যক্তি দৌড়ে আসলো নবীদের পক্ষে কথা বলার জন্য, কারণ তিনি ছিলেন ধার্মিক, তিনি ছিলেন সত্যের অনুসন্ধানকারী, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আল্লাহ তাআলার খোদাবিরু। এজন্য ওই ব্যক্তি ছুটে আসলেন, এসে তার কওমের সাথে, কওম যে উল্টাপাল্টা করতেছে, বেঠিক কাজ করতেছে, এজন্য তিনি কথা বলতেছেন এবং নবীদের পক্ষ অবলম্বন করছেন। ঠিক যারা নামাজি, যারা রোজাদার, যারা ঈমানদার, যারা ইনসাফের পক্ষে থাকবে, তারা শুধু চুপ করে বসে থাকবে না। যেখানে ইনসাফের বিপক্ষে বেইনসাফ দাঁড়িয়ে যাবে সেখানে পক্ষে কথা বলতেই হবে, যেখানে বাতিল দাঁড়িয়ে যাবে সেখানে হক নিয়ে তার নামাজ তাকে বাধা দেবে, যে বলবে যে তুমি বাতিলের বিপক্ষে লাগো, এটা বলে দেবে। কোন একজন ঈমানদার, তার ঈমানের আলামত শুধু এতটুকু না যে শুধু নামাজ পড়বে। কোন একজন ঈমানদার, তার ঈমানের আলামত শুধু এতটুকু না সে শুধু রোজা রাখবে, বলে তার হজ পালন করবে। সমাজের মধ্যে একজন জালেম, একজন অবিচার করতেছে কোন একজন মজলুমের উপরে, তো ওই ব্যক্তি যে নামাজি, তার উচিত হলো ওই জালেমের হাতকে চেপে ধরবে, এটা তার দায়িত্ব, কর্তব্য। কোরআন তো এটাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ছুটে আসলো, আয়েশা বলল ক্বাল, ওই ব্যক্তির বক্তব্যটা আল্লাহ তাআলা পেশ করে দিচ্ছেন। ওই ব্যক্তি এসে নবীদের পক্ষে, তার কওমের বিপক্ষে কি বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, ওই ব্যক্তির বক্তব্যটা আল্লাহ তাআলা কোট করছেন, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা নবীদেরকে অনুসরণ করো। আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করেছেন তাদের কথা মানো, তাদের কথাগুলো শোনো, কারণ তারা তো এমন প্রত্যেকটা মাসলা দিয়া বলে না 500 টাকা ফি দাও, জান্নাতের কথার দাওয়াত দিয়ে বলেন না 1000 টাকা দাও, জাহান্নাম থেকে বিরত থাকার কথা বলেন না 2000 টাকা দাও। বলেন তারা তো দুনিয়াতে উকিলদের মতো না, দুনিয়াতে ডাক্তারদের মতো না যে একটা প্রেসক্রিপশন করে বলছে যে 500 টাকা ভিজিট। দুনিয়াতে যারা নবীদের, বর্তমানেও যারা নায়েব, যারা নবীদের উত্তরাধিকারী, তারা ঠিকই জমিনে একটাই পেশা আছে যে সারা জীবন কষ্ট ক্লেশ করে শিখবে, শেখার পরে প্রত্যেকটা মাসলা দিবে, কোনো বেতন নাই। নামাজ পড়াই, এটা দায়িত্ব হিসেবে বেতন নেই, কিন্তু যতগুলো মাসআলা কেউ জিজ্ঞাসা করছেন, করার পরে কোনোদিন 10 টাকা দিলে নিচে এমন কোন ডকুমেন্ট আছে নেই, কারণ এটা ওই দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। আপনারা বলেন যে ওই যে হুজুর আসে ওয়াজ করে নিয়ে যায়, বলে ওই সিলেট থেকে এই পর্যন্ত আইসা ওয়াজ করে শোনা যাবে, রাহ খরচ হয় যে এক্সট্রা ভাবে গাড়িতে আসতে গেলে অনেক সময় অনেক খরচ হয়ে যায়, এই জন্য তারা দেয়। কিন্তু এই জন্য অনেক সময় কি বলে যে আমার যে রাহ খরচকে আপনারা পোষাইতে পারবেন, যদি আগে বলে তাহলে বলে কোনটাকে মৌলবী। আসলে কন্টাক অনেক সময় মানুষ বিবেক করে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোও করা ঠিক না। যারা কোনো আলেমদেরকে দাওয়াত দিবে কোনো কথা বলার জন্য, তারাও এটা বুঝমান হওয়া যে এই লোকটা কোথা থেকে আসতেছে, কি পরিস্থিতি হ্যান্ডেল করে আসতেছে, এটা তাদেরও বোঝা দরকার। আর তারও বোঝা দরকার বর্তমান সময়ে যেরকম ছোট্ট চুন থেকে, পান থেকে চুন খসলেই যে বিশাল পোলাও হয়ে যায়, যে এই হুজুর এটা বলছে, এই হুজুর এটা বলছে, এগুলো বোঝা দরকার। এই জন্য একটা কিছু পাইলাম আর ওইটাকে প্রচার করলাম, একটা কিছু পাইলাম তো ওটার মূল ঘটনা না জেনেই বলতে শুরু করলাম। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন একটা কথা শুনেই যাচাই বাছাই না করে বিশ্বাস করা এবং এটার প্রচার করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যখন চলে আসলেন, আয়েশা কওমকে বললেন, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে কওম তোমরা নবীদের অনুসরণ করো। ইত্তাবিউ, কারণ তাদের এই জন্য অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম, কারণ তারা তো তোমাদের কাছে কোনো কিছু চায় না, বিনিময় তো কিছু চায় না। দাওয়াত দিচ্ছে আল্লাহর পথে, দাওয়াত দিচ্ছে জান্নাতের পথে, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলছে, তো তারা তো এর বিনিময় তোমাদের কাছে কিছু চায় না। মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন,
আর তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত, তারা নিজেরাও সঠিক পথে আছে, তারা তো ইনসাফের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, আল্লাহর পথের কথা বলছে, এমন কোনো কথা তো বলে নাই যেটা তোমরা মানতে পারবে না, তাহলে তাদের কথা মানো। এই কথা বলার পর দেখতেছেন কম ওই ব্যক্তিরও বিপক্ষে লাগছে। এই তুই আইছো কোত্থেকে? এখানে সব শহরের লোক, বড় বড় মাথাওয়ালা লোক, শহরে যাদের আধিপত্য, এরকম গ্রাম্য একজন ব্যক্তি এসে যখন, যদিও তাদের বংশের লোক, কিন্তু তারপরে তার কথার কোনো ভ্রুক্ষেপ না করে বলতে লাগলো, এই ঝাড়ি দিয়ে দাবাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যখন সম্প্রদায়ের লোকজন তাকে মানতে ছিল না, সম্প্রদায়ের লোক যখন তাকে মানল না, তিনি বলতে লাগলেন, ওয়া মালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া মালি, আমার কি হলো? বলেন, ওই ব্যক্তি নিজে কি ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত? তিনি কি আল্লাহ তাআলার অবাধ্যতা করছেন? বলে তারপরেও দোষটা নিজের ঘাড়ে নিছেন। ওয়া মালি, আমার কি হলো? আমার কি কারণ আছে? লা আবুদুল্লাযী, আমার কিসের কারণ থাকতে পারে যে লা আবুদুল্লাযী, আমি সেই সত্তার ইবাদত করব না, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা সবাই মিলে তো তার দিকেই প্রত্যাবর্তন করবে। তো আমার কাছে এমন কি আছে? তোরা যদি নাও মানস, তো আমার কাছে কি কারণ আছে যে আমি মানবো না? কারণ সবাই মিলে তো তার কাছেই যেতে হবে। অনেক সময় এসে বলেন, হুজুর, পরিবারের স্ত্রীও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, আমি নামাজে যাই, এটা ভালো চোখে দেখে না। তাদেরকে বললেও সংসারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তো হাবিবে নাজ্জারের এই টেকনিকটা অবলম্বন করেন। আপনি যান, ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় যান, তাহাজ্জুদের যায় নামাজে বসেন আর দোয়া করতে থাকেন, আল্লাহ, আমি তো চাই আমার স্ত্রী আপনার গোলাম হয়ে যাক, আপনার নামাজি হয়ে যাক, আপনার বান্দা হয়ে যাক, একসাথে জান্নাতে যাই। আমি চাই আমার সন্তান আপনার গোলাম হয়ে যাক, আপনার বন্দেগী করুক, আমি চাই। আপনি দাঁড়ায় যান, জোরে জোরে একটু দোয়া করেন না তাদের জন্য। বলে দোয়া করতে করতে আর বলেন যে আল্লাহ, আমি তো চাই জান্নাতের মধ্যে সবাই মিলে একসাথে থাকে, কিন্তু তারা তো শোনে না। কিন্তু আমি কি করব? আমার কি আছে করার? অর্থাৎ আমি তো আপনার ইবাদত করছি, আল্লাহ আপনি তাদেরকে আপনার পথের গোলাম বানায় দেন। এটা একটা টেকনিক। হাবিবে নাজ্জার এটাই করছেন। ওয়া মানি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। বলে আমার কাছে কি কারণ আছে? আমার কি হলো? এটা একটা ইসলামী সভ্যতাও। বলবেন কেমনে? এখান থেকে একটা ইসলামী সভ্যতাও শিখাইছেন। অনেক সময় দেখবেন কিছু মানুষ এসে পথ মাইরা বসে রয়েছে, আপনি পথ থেকে বের হবেন, পথ থেকে বেরোনোর পর ওই জায়গায় একদম পথ আটকায় বসে রয়েছে। বর্তমানে আমাদের কি করি আমরা? বলে পথ সর, পথটাকে তোর বাপের নাকি? তাই করি কিনা? একদম পথে বসে রয়েছে। কিন্তু আপনি যাই দেখেন ইউরোপ কান্ট্রিতে দেখবেন এরকম কেউ যদি পথ মেরে অন্যায় ভাবেও বসে থাকে, তখন বলে এক্সকিউজ মি, সাইড প্লিজ। এক্সকিউজ মি মানে কি? আমাকে ক্ষমা করেন, দয়া করেন, আমার উপরে একটু অনুগ্রহ করে একটু জায়গা দেন। দোষটা করছে ওরে দেওয়ার দরকার ছিল ধমকি, কিন্তু ধমকি না দিয়ে আরো ভালো ব্যবহার করে তাকে সাইড করে দেওয়া, এটাই ইসলাম শিখিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে বলছেন আজকে ইউরোপ ওরা ব্যবহারের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে ওরা মুসলমানদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঠিকই ওরা আজকে বিশ্বের কাছে সভ্যতার এক জাতি, সভ্য জাতি হিসাবে পেশ করতেছে। অথচ এইগুলো সব ছিল মুসলমানদের বিষয়, এগুলো মুসলমানরাই আবিষ্কার করেছে। ইউরোপে যখন মানুষ সভ্যতা শিখছিল না, কাপড় পরার সভ্যতাও জানতো না, আরব থেকে মুসলমানরা এসে স্পেনের মাধ্যমে গোটা ইউরোপকে কাপড় পরার সভ্যতা শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ের সভ্যতা ইসলাম শিখাইছেন, কিন্তু আজকে ইসলাম সেখান থেকে বিলুপ্ত। ওয়া মানি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার বললেন, আমার কি করার আছে? আমার কি হলো? আমি সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তোমরা সবাই মিলে তার কাছে প্রত্যাবর্তন করবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ গ্রহণ করব? ইউরিদনির রহমানু বিদুররিন, তবে দয়াময় রহমান যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন, লান তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ,
তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউনকিজুন, আর তারা আমার কোনো ক্ষতিও করতে পারবে না, আমারে বাঁচাইতেও পারবে না, আত্মরক্ষাও করতে পারবে না। তার মানে ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চায় তাহলে সবাই মিলে সুপারিশ করেও আমার কোনো উপকার করতে, আর তারা নিজেদেরকেও রক্ষা করতে পারবে না। সব কিছুর ক্ষমতাদার কে? আল্লাহ। এরপরে বললেন ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন, ইন্নী নিশ্চয় আমি ইযাল লাফি দালালিন মুবিন, আমি যদি স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে থাকতাম, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, যদি ওই কাজগুলো করতাম, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ গ্রহণ করতাম, তাহলে তো আমি স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে থাকতাম। অতএব একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করব কাকে? আল্লাহকে। তিনি বলেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি ঈমান আনছি আল্লাহ তাআলার উপর যিনি তোমাদের রব, ফাসমাউন, এবং আমার কথা শোনো। এই কথা বলার পর সবাই মিলে নির্মমভাবে হাবিবে নজ্জারকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে। হত্যা করার পর আল্লাহ তাআলা বললেন ইলা দুখুলিল জান্নাহ, বলে একমাত্র শহীদরাই হলো এমন যাদেরকে কিয়ামতের ময়দানের আগে ওঠার আগেই তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন কিলা দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। জান্নাতে গিয়ে হাবিবে নজ্জার বলতে লাগলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার কওম যদি জানতো যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ কি কি দিয়েছে, আমি যে কি পাইছি এটা যদি ওরা জানতো। বিমা গাফারা লি রাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জালানি, এবং আমাকে বানিয়েছেন মিনাল মুকরামিন, সম্মানিতদের অন্তর্ভুক্ত। তার মানে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী যারা, আমি হকের উপরে চলার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিয়েছেন, আবার সবচেয়ে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের পথে, ইসলামের পথে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা আদায় করে নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নাই।